হে দেয়ার, আমি নাজমুল হাসান নাজ। চেঞ্জিং সেন্টেন্সের বিগত ২টা পার্ট তোমরা যারা দেখেছো, আশা করি খুবই ভালো করে রুল ২টা বুঝতে পেরেছো। আজকের পার্টে আমরা রুল নাম্বার 3 নিয়ে আলোচনা করব। এখানে এভরি প্লাস নাউন অথবা প্রোনাউন যুক্ত যতগুলো বাক্য আছে, সবগুলো বাক্য কিভাবে নেগেটিভ করতে হয় সেই রুলটা আমরা আজকে শিখব। একটু এদিকে তাকাও। এভরি বয় লাভস টু প্লে ক্রিকেট। সো এটাকে যখন নেগেটিভ করতে হবে, সো তখন আমরা এখানে কি খুঁজবো? এখানে এভরি আর নাউন প্রোনাউন খুঁজবো। তখনই আমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক এখানেও এভরি মাদার লাভস আ চাইল্ড। এখানেও আমরা এভরি প্লাস নাউন অথবা প্রোনাউন খুঁজে পেলাম। তাহলে আমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক এখানেও এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এখানেও এভরির পর নাউন অথবা প্রোনাউন খুঁজে পেয়েছি। তার মানে আমরা এই ৩টা সেন্টেন্সে এই রুল অনুযায়ী চেঞ্জ করতে পারবো। এখন কিভাবে চেঞ্জ করব? খুবই সিম্পল। এদিকে একটু খেয়াল করো। আমরা এভরিটার পরিবর্তে এই ওয়ার্ডটার পরিবর্তে ইউজ করব দেয়ার ইজ নো। তাহলে এভরি টোটালি ভ্যানিশড হয়ে যাবে। ওইটার বদলে আমরা ইউজ করব দেয়ার ইজ নো। তারপর এভরির পর যে নাউন অথবা প্রোনাউনটা ছিল, ঠিক ওই নাউন প্রোনাউনটাই দেয়ার ইজ নো এর পর বসবে। তারপর একটা এক্সট্রা করে বাট ইউজ করতে হবে। তারপর বাটের পর আমাদের নাউন অথবা প্রোনাউনটা যে ইউজ করলাম, ওইটার পর যে বাকি অংশ ছিল না, হুবহু ওইটাই বসে যাবে। এখন সেন্টেন্স যখন দেখবো তখন দেখবো যে পানির মতো সহজ হয়ে গেছে। এখন দেখো, এভরির পরিবর্তে যেন আমরা কি বসাই বলো তো? দেয়ার ইজ নো। তাহলে দেয়ার ইজ নো। শেষ, এভরি ভ্যানিস্ট। তারপর কি বসাবো? নাউন অথবা প্রোনাউন। কোন নাউন প্রোনাউনটা? যেটা এভরির পর ছিল। তাহলে এভরির পর কি ছিল এখানে? বয়। তাহলে দেয়ার ইজ নো বয়। তারপর আমাকে কি করতে হবে? একটা বাট ইউজ করতে হবে, এক্সট্রা একটা ওয়ার্ড বাট। তাহলে দেয়ার ইজ নো বয় বাট। শেষ। তারপর বাকি অংশে কি ছিল? লাভস টু প্লে ক্রিকেট। হুবহু আমরা ওইটাই বসাই দেবো। তাহলে দেয়ার ইজ নো বয় বাট লাভস টু প্লে ক্রিকেট। হয়ে গেল, খুবই সহজ। এটা কি হবে তাহলে? এভরি মাদার লাভস আ চাইল্ড। এভরির পরিবর্তে আমরা কি বসাবো? দেয়ার ইজ নো। একদম সোজা কথা, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো। তারপর আমরা যে নাউন প্রোনাউনটা এভরির পর আছে সেটাই বসাবো। কোনটা আছে এখানে? মাদার। সো দেয়ার ইজ নো মাদার। তারপর কি বসাবো আমরা? একটা বাট বসালাম। তারপর বাটের পর বাকি যে অংশটা আছে, মাদারের পর বাকি কোনটা অংশ আছে? লাভস আ চাইল্ড। ঠিক এখানেও লাভস আ চাইল্ড। তাহলে আমরা এটা কিভাবে করব? খুবই সহজ। এটাও ঠিক এই রুলেই আমরা করতে পারবো। তাহলে এটার অ্যান্সার হবে দেয়ার ইজ নো। তারপর বডি বাট ওয়ান্টস টু বি হ্যাপি। ওকে, খুবই সহজ ছিল। প্রত্যেকটা রুলই সহজ যদি একটু মনোযোগ দিয়ে পড়ো। ইংরেজির প্রত্যেকটা রুলই সহজ, অ্যান্ড আমি তো আছি প্রত্যেকটা রুল সহজ করে দেওয়ার জন্য। সো যদি কোনো প্রশ্ন থাকে তারপরেও আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আমি প্রত্যেক কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের পার্ট এই পর্যন্তই। দেখা হবে পার্ট 4 এ। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।